السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এখানে আল্লাহ ঈমানদারদের উপরে যে অনুগ্রহ করবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত বড় নিয়ামতগুলির একটি নিয়ামত, তার মুমিন বান্দাদের উপর যারা নাকি ঈমান এবং আমলে সালেহের মাঝে সমন্বয় করে চলে। এমনটা না যে খুব ঈমানদার, অনেকে আছে কয় যে আমি আমল না করলে কি হবে, আমি নামাজ না পড়লে কেউ ঈমানদার। এটা ফাও কথা। ওর কোনো আমল নেই, ওর নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, আর যত রকম খারাপ কাজ এগুলো করে বেড়াক, আমি পাক্কা ঈমানদার। আর সেখানে স্পষ্ট হাদিসে বলা হয়েছে বান্দা এবং তার কুফরির মাঝে পার্থক্য আছে সালাত, নামাজ ছেড়ে দেওয়া। নামাজই পড়ে না কায়েম ঈমানদার। আল মুহিম বলছেন যে যারা ঈমান এবং আমলে সালেহ করবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করেছে। মনে রাখতে হবে সৎকর্ম কোনটা। সৎকর্ম যেটা কোরআন এবং হাদিসে যে আমাদের কথাটা এসেছে, কোরআন এবং হাদিসে এসেছে, এবং ওটা আল্লাহর জন্য করতে হবে, কোনো মানুষকে খুশি করার জন্য না। 3 নম্বর, ওই কাজটা আবার আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী হবে। এগুলো হলো আমলে সালেহ। তো এই ঈমান যারা এনেছে এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ভালোবাসা স্থাপন করবেন। সুবহানাল্লাহ। এর অর্থ কি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াদা করছেন তাদেরকে যে তাদের জন্য ভালোবাসা রাখবেন। কোথায়? মহব্বত এবং ভালোবাসা রাখবেন আল্লাহর যারা ওলি রয়েছে, আল্লাহ যারা বন্ধু রয়েছে তাদের অন্তরে এর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। আসমানবাসীর অন্তরে, জমিনবাসীর অন্তরে আল্লাহ তার প্রতি ভালোবাসা স্থাপন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য তোমার এই ভালোবাসা স্থাপন করে দাও ইয়া রাব্বাল আলামিন। আর যখন এই মানুষের অন্তরে, আসমানবাসী জমিনবাসীর অন্তরে, যখন আল্লাহর মাখলুকাতের অন্তরে যখন এই ঈমানদারদের জন্য যারা নাকি আমলে সালেহ করে তাদের জন্য যখন ভালোবাসা স্থাপন করা হবে, যখন ভালোবাসা তৈরি হবে, তখন তাদের সব অনেক বিষয় সহজ হয়ে যাবে, তাদের কোনো কাজ কঠিন থাকবে না। আর তাই বলছে তায়াসসারা লাহুম কাসীরুন মিন উমুরিহিম, তাদের সব বিষয়গুলো সহজ হয়ে যাবে এবং তাদের জন্য অনেক কল্যাণ অর্জন হবে দুনিয়া এবং আখিরাতে। এবং তারা যদি আল্লাহর কাছে দোয়া করে এবং দাওয়াতি কাজ করে, সেগুলো আল্লাহ কবুল করবেন। এবং তারা আল্লাহর পক্ষ থেকে যেমন নিজেরা পথপ্রাপ্ত হবে, সুপথ প্রাপ্ত হবে, অন্যদেরকে তারা সুপথে পরিচালিত করতে, মানুষকে পথ দেখাতে পারবে। এবং আল্লাহ তাদেরকে কবুল করে নেবেন, আল্লাহ তাদেরকে গ্রহণ করে নেবেন। তারা দিনের নেতৃত্ব দিতে পারবে, দিনের ইমাম হবে, দুনিয়ার না ধর্মীয় ইমাম হবে। যেমনটি এজন্য হাদিসে এসেছে, সহিহ হাদিসে, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, যখন আল্লাহ কোনো মানুষকে ভালোবাসেন, কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিলা, আল্লাহ জিবরাইলকে ডাক দেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান, জিবরাইল আমি ওই যে অমুক ব্যক্তিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফা আহিব্বাহু, অতএব তুমিও তাকে ভালোবাসো। আসল কথা তো এইটা, আমি আল্লাহকে ভালোবাসি, এই কথা তো সবাই বলে, সবাই তো বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসতেছেন না, সেটা হলো মূল কথা। আল্লাহর ভালোবাসা পেতে হলে এই তো ঈমান এবং আমলে সালেহ দরকার। ঈমানের ব্যাখ্যা আমরা মোটামুটি করেছি এর আগে। ঈমান এবং আমলে সালেহ এটা যদি থাকে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন যে ওই যে ও ব্যক্তি, ওকে আমি ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল,
তখন জিবরিলও তাকে ভালোবাসে। ওই যে বললাম না যে আল্লাহ আসমানবাসী জমিনবাসী সবার অন্তরে তার ভালোবাসা রেখে দেন, তো যখন জিবরিল তাকে ভালোবাসে, জিবরিল কোথায় থাকে? আসমানে। জিবরিল তাকে ভালোবাসে। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, এরপর জিবরাইল আসমানে যত ফেরেশতা আছে সবাইকে ডাক দেয়। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, হে ফেরেশতার দল, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, অমুককে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফাহিব্বু, অতএব তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু আহলুস সামা, ফলে গোটা আসমানে যত ফেরেশতা আছে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। তো সেরকম ঈমান এবং আমলে সালেহ দরকার আছে। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, এরপরে তার জন্য জমিনের বুকে, জমিনের মধ্যে তার জন্য গ্রহণযোগ্যতা স্থাপন করা হয়। সুম্মা ইউদাউ লাহু আল কাবুল ফিল আরদ, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা স্থাপন করা হয়। আপনারা আশ্চর্য হবেন, কোথায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার নাম শুনেছেন না? ইমাম আহমদ, এই যে লোকগুলোর বাড়ি অন্য দেশে না, অথচ গোটা দেশে সবাই আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, গোটা পৃথিবীর সবাই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। এটা কি, কেন হয়েছে এটা? তারা এমন ইমানদার এবং এমন আমলে সালেহ তারা করেছিলেন যে আল্লাহ তাদের জন্য এটা রেখেছেন। আর আমাদের অবস্থা এমন যে মরে গেলে পাশের এলাকার লোকও খবর পায় না, তো জানেই না, মানে মারা গেলাম তো খবর শেষ। তাহলে এই যে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, এই গ্রহণযোগ্যতা, এটা আল্লাহ এমনি এমনি দেন না। জগৎ জোড়া খ্যাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যারা আউলিয়া রয়েছে, যারা মুমিন রয়েছে, তাদের অন্তরে রেখে দেন। এটা কখন? যখন সে ঈমান এবং আমলে সালেহ করে। থুম্মা ইউদাউ লাহুল কাবুল, তো বলছে যে ওয়া ইন্নামা জাআলা আল্লাহু লাহুম উদ্দান, আল্লাহ তাদের জন্য এই ভালোবাসা কেন স্থাপন করলেন? কারণ তারা তো আল্লাহকে ভালোবেসেছে, তারা আল্লাহকে ভালোবেসেছে, ঈমান এনে আমলে সালেহ করেছে, এই জন্য আল্লাহ ভালোবাসা রেখেছেন তাদের জন্য। তাই আল্লাহ তাদেরকে তাদের ভালোবাসা, তার বন্ধু যারা আল্লাহর বন্ধু রয়েছে মুমিন বান্দা, তাদের কাছে এই ভালোবাসা আল্লাহ স্থাপন করেছেন তার জন্য।